ওই দূরে দেখা যাচ্ছে, ওর নাম হচ্ছে মিষ্টি। সমগ্র উত্তরবঙ্গ জুড়ে এখন অজানা বেড়ানোর জায়গার ছড়াছড়ি। দার্জিলিং ছেড়ে এখন আগ্রহ বাড়ছে এইসব জায়গার। অচেনা অনেক গ্রাম রয়েছে পাহাড়ের কোলে, সেই রকমই অচেনা প্রকৃতির মাঝে আমরা চললাম। গ্রামটির নাম ফুরুনগাঁও। এই গ্রামটি এনজিপি থেকে 89 কিলোমিটার দূরে অবস্থিত। এই গ্রামেই রয়েছে সুন্দর একটি ছোট্ট হোমস্টে পাহাড়ের কোলে, যার নাম আশিকা হোমস্টে। গ্রামটি কালিম্পং জেলার পেডংয়ের কাছাকাছি একটি ছোট্ট গ্রাম। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। সেই ভিডিওতে আছে উত্তরবঙ্গে একটি নতুন সিক্রেট হ্যামলেটের কথা আমরা বলতে চলে এসেছি। সেটি হলো কালিম্পং জেলার সুন্দর সাজানো ছোট্ট গ্রাম ফুরুনগাঁও। দার্জিলিংয়ের ক্রেজ এখন আর নেই সেরকম। এরকম ছোট্ট ছোট্ট পাহাড়ের কোলে এই গ্রামগুলির প্রতি মানুষের ঝোঁক বেড়েছে। প্রকৃতি প্রেমী যারা একদম প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতির মাঝে থাকতে চাও, তাদের জন্য এটি একদম অফবিট সেরা জায়গা। তো সময় করে এখানে চলেই আসতে পারো। খুব সুন্দর জায়গা। সমস্ত ডিটেলস আমাদের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তোমরা এই যে সিঁড়ি দিয়ে যেতে হবে আশিকা হোমস্টেতে, অনেকটাই ধাপ পেরিয়ে আমাদের যেতে হয়। এই কারণেই বয়স্কদের জন্য কিন্তু এটা একটু একটু ঝুঁকিপূর্ণ জায়গা। আর তোমরা দেখতে পাচ্ছ রাস্তার উপরেই রয়েছে গাড়ি পার্কিং। তোমরা যদি আসো গাড়ি নিয়ে, তাহলে এখানেই পার্ক করতে হবে গাড়িটা। কালিম্পং এর একটি ছোট্ট গ্রাম ফুরুনগাঁও, সেখানকার আশিকা হোমস্টে দেখতে পাচ্ছ তোমরা। ওই দিকে রয়েছে আমাদের হোমস্টেটি। এইভাবে নেমে যেতে হবে। হোমস্টেটি রাস্তা থেকে একটু যেতে হবে নিচের দিকে। এই কারণে এই লাগেজগুলি নেওয়ার জন্য এদের একটি বিশেষ পদ্ধতি এরা অবলম্বন করে। এই যে ঝুড়িতে করে বেঁধে নিল এবং মাথায় সেই ঝুড়িটা বাঁধিয়ে নিল, এবার চললো। পৌঁছে গেছি আশিকা হোমস্টে। উপরে রয়েছে 2টি রুম আর নিচে রয়েছে ওই যে 3টে রুম। आपको वो ठीक ठाक दिया, मतलब लोकेशन ठीक ठाक दिखाया? লোকেশন ঠিকঠাক দেখায়। আমরা আশিকা হোমস্টেটিতে পৌঁছে গেলাম, আর এখানকার যিনি কর্ণধার আছেন উনি আমাদের স্বাগত জানালেন খুব আন্তরিকভাবে। এই রাস্তা দিয়ে চলে এসেছি এই হোমস্টেটিতে। ওপরে রয়েছে 2টি রুম আর নিচে রয়েছে 3টি রুম। চলো তোমাদের দেখিয়ে দিই রুমটা। এখানে রয়েছে একটি ছোট্ট বারান্দা, সুন্দর। এখান থেকে ভ্যালির অপরূপ দৃশ্য দেখা যায়। আর যদি রোদ্দুর থাকে, মানে মেঘলা আকাশ যদি না থাকে, তাহলে কাঞ্চনজঙ্ঘার সুন্দর অপূর্ব দৃশ্য এখান থেকে বসে উপভোগ করা যায়। চলো তোমাদের এবার রুমে নিয়ে যাই। রুমে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর কাঠের কাজ করা, খুব সুন্দর। এখানে রয়েছে 2টি বেড। আর দেখো তোমরা ঘর থেকে বসে সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে এই যে জানলা থেকে। এই যে খুব সুন্দর। দেখো এই যে এদের অ্যাটাচ ওয়াশরুম, খুব সুন্দর, ছোট কিন্তু খুব সুন্দর। এখানে কিন্তু গিজারের ব্যবস্থা নেই, কিন্তু তার বদলে রয়েছে জল গরম করার ইমারশন রড। ফুরুনগাঁও এটি একটি ছোট্ট গ্রাম, এখনও খুব ভালোভাবে স্বীকৃত নয়, তবুও এটি খুব
আকৃষ্ট করবে তোমাদের। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4500 ফুট উপরে অবস্থিত। তোমরা যদি শান্ত উপভোগ করতে চাও তাহলে কিন্তু এখানে একদিন ঘুরে যাও। সুন্দর সাজানো এখানে এই রুমগুলি, আর এপাশে রয়েছে ছোট্ট রান্নাঘর, আর এখানে রয়েছে সুন্দর বসার জায়গা। দেখো বসার জায়গা, ওপারেও দেখো, ওপরের দিকে ওখানে দেখতে পাচ্ছ ট্রি হাউসের মতো করা রয়েছে ওখানে। আর দেখো নিচেই ঠিক এই বরাবর রয়েছে এই জায়গাটি। এখানে বসে তোমরা সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে পারবে। দেখো কি সুন্দর। এখন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে বলে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায় না, কিন্তু যখনই একদম পরিষ্কার আকাশ থাকে তখন এখান থেকে অপূর্ব একটা সুন্দর কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ পাওয়া যায় দেখতে। এখন মেঘলা আকাশ বলে আমরা দেখতে পাইনি। পরিষ্কার আকাশ থাকলে অবশ্যই এখান থেকে বসেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। আর এই গ্রামের কাছাকাছি রয়েছে একটি নদী, ছোট্ট নদী, রংলি নদী। সেখান থেকেও তোমরা ঘুরে আসতে পারো। এখান থেকে সময় লাগবে 30 মিনিট। কাছাকাছি দর্শনগুলির মধ্যে ঋষিখোলা, পেডং, লাভা, টেন্দ্রাবংয়ের মতো কাছাকাছি জায়গাগুলিতেও তোমরা ঘুরে আসতে পারো। এই যে মিষ্টি, এ সবসময় আমাদের সঙ্গেই রয়েছে। চলো তোমাদের আমরা দেখিয়ে দিই আশিকা হোমস্টের রান্নাঘরটি, আর আমাদের লাঞ্চে কি কি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। দেখো রান্নাঘরটা কিন্তু দেয়ালটা হচ্ছে মাটি দিয়ে তৈরি, আর সুন্দর সাজানো গোছানো ছোট্ট রান্নাঘর। আর এইদিকে দেখতে পাচ্ছ তোমরা এই যে কাজ করা সুন্দর বসার জায়গা। দাদা এখানে খুব যত্ন সহকারে রান্না করে আর আমাদের খেতে দেয়, এবং তার সাথে সাথে খুব এন্টারটেনমেন্টের ব্যবস্থাও রয়েছে এখানে। একটা গিটার, তোমরা যদি এখানে আসো তাহলে দাদার গানও শুনতে পারবে, আর তোমরা যারা গান করতে জানো তারাও সঙ্গ দিতে পারবে। খুব সুন্দর এই হোমস্টেটি, দারুণ লাগলো আমাদের। এখন আমরা চলেছি লাঞ্চ করতে। বাহ, रक्तिम पार्क, হ্যাঁ রিতম পার্ক रितम এসেছি আমাদের এই যে লাঞ্চে। এখানে কি সুন্দর সাজিয়ে দিয়েছে দাদা। কি কি আছে দেখিয়ে দিই তোমাদের। দেখতে পাচ্ছি ভাত রয়েছে, রয়েছে ডাল, আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমরা অনেক কিছুই খাবার এখানে দিয়েছে। ডিম দিয়েছে 2-3টে করে, যতটা খাওয়া যায় ততটাই দেবে নাকি। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে খাবারটি, এটা স্পেশাল এখানকার খাবার। এটা ছানা দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে তৈরি। আর রয়েছে ফুলকপি, পাঁপড়। এই সহযোগে আমরা খেয়ে নেব। আমরা এত জায়গায় ঘুরেছি, কিন্তু এই আশিকা হোমস্টের আতিথেয়তা আমাদের বেস্ট লেগেছে, খুব ভালো লেগেছে। তোমরা পারলে একবার ঘুরে যাও। খাওয়ার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো খুব ভালো হয়েছে।
সন্ধ্যার পরে পাহাড়ের মাঝে ক্যান্ডেল লাইট জ্বালিয়ে স্ন্যাক্স খাওয়ার মজাটাই আলাদা। চা, তার সাথে সুন্দর গোল গোল আলু পকোড়া, টমেটো সস, ওহ দারুণ। কেমন লাগেছে লাগেছে पागल है ये प्यार तो तुमसे करता है मेरा दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता है पर सामने जब तुम आते हो पर सामने जब तुम आते हो फिर भी कहने से डरता है ओ मेरे साजन ओ मेरे साजन 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 ओ मेरे साजन। आप तो बहुत अच्छा गाते हैं तो। हाम्रो प्रिय परमेश्वरलाई महिमा हो, जसले तिमीलाई बनाउनुभयो। अति सुन्दर जीवन दिएर तिमीलाई चलाउनुभयो। अति सुन्दर जीवन दिएर तिमीलाई चलाउनुभयो। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো। এই যে আমাদের ডিনার চলে এসছে, ক্যান্ডেল লাইট ডিনার হবে এখন। প্লেট, পাঁপড় একটু খেয়ে নিয়েছি, ডাল, ক্যান্ডেল জ্বলছে, এইদিকে রয়েছে ভাত, এদিকে রয়েছে ভাত, এই যে হটপটের মধ্যে সব সাজানো রয়েছে, ভালো সিস্টেম রয়েছে, বা সব দিয়ে দিয়েছে এর মধ্যেই, সব তাক তাক করে সাজানো সব। স্যালাড, এটা এখানকার সবজি, সবজি, এখানেই চাষ হয়, এখানেই সব চাষের সবজি। চিকেন কষা, হারিয়ালি চিকেন, গরম রাখার জন্য। আর নিচে রয়েছে, ও এটা জল, হ্যাঁ গরম জল, এই গরম জলটাই সবকিছু গরম করছে আর কি। হ্যাঁ এর উপরে এরকম ভাবে সাজানো, তাই তো। চিকেনের টেস্টটা অসাধারণ সুন্দর। ওহ, रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में। আমরা এই গ্রামে এসে হোমস্টেতে থেকেছি, আগেও থেকেছি নর্থ বেঙ্গলের হোমস্টেতে, কিন্তু এরকমভাবে আমরা সুযোগ পাইনি থাকার। এখানকার মানুষের জীবিকা সম্পর্কে আমরা জানছি, এরা কি করছে প্রতিনিয়ত প্রতিদিন খুব কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। এই গ্রামটাকে ময়ূর গ্রামও বলা হয়। সব সময়ের জন্য ময়ূরের ডাক শোনা যাচ্ছে দূর থেকে। এখন মাইক্রোফোনে কথা বলছি বলে শোনা যাচ্ছে না, নর্মাল এমনি ভিডিও করলে আপনারা কান পাতলেই শুনতে পারবেন ময়ূরের আওয়াজ। চারিদিকে শুধু ময়ূরের ডাক শোনা যাচ্ছে। এই যে সব নিচের রুম, আমরা রয়েছি উপরের রুমে। উপরের রুমটা একটু দেখাবো, দূর থেকেই দেখাবো। এখান থেকে রুমটা হচ্ছে ওই যে পিছনে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে উপরের রুম। এই যে ফুরুনগাঁও, এই ফুরুনগাঁওয়ের
মেন জীবিকা হলো চাষবাস। এখানে যে যে ধাপগুলো দেখতে পাচ্ছেন পাহাড়ের গায়ে, প্রত্যেক সব ধাপ ধাপ করা, এই ধাপগুলোতে কিন্তু চাষ হয়, বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। এছাড়াও এখানে কিছু হোমস্টে এখন হয়েছে, তার সবজি চাষ হয়। এরাই এই সবজি হচ্ছে, যারা গেস্ট আসে এই সবজি দিয়েই কিন্তু সেই গেস্টের আতিথেয়তা করা হয়। বিভিন্ন ধরনের সবজি আছে, বাঁধাকপি, ফুলকপি, বিভিন্ন ধরনের শাক, বেগুন, এই ধরনের সবজি চাষবাস হয় এখানে। আরও অনেক ধরনের চাষবাস হয়। এই যে দূর থেকে দেখতে পাচ্ছি পাহাড়ের ধাপে একটা চাষ হয়েছে, এটাকে এরা বলছে মাকাই চাষ হয়েছে, মাকাই। একটা ধান গাছের মতো দেখতে, জব গাছের মতো দেখতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে কিছু বাঁধাকপি রয়েছে। আশিকা হোমস্টেতে নিজস্ব ফার্ম রয়েছে একটা, যেখানে হাঁস, মুরগি, ছাগল এগুলো সব প্রতিপালন করা হয়। চলুন সেখানে নিয়ে যাই। আমরা যে হোমস্টেতে আছি, ফুরুনগাঁওর আশিকা হোমস্টে, ঠিক তার ঠিক ওপরেই রয়েছে এদের ঘর, যেখানে ফার্ম রয়েছে। সেখানে নিয়ে যাচ্ছি তোমাদের, চলো। এই যে এখানে রাখা রয়েছে মুরগি, মুরগির বাচ্চা, আর তার সাথে সাথে তোমরা দেখে নেবে, দেখো এদের নিজস্ব গরুও রয়েছে। এই গরুর দুধ থেকেই ছানা তৈরি হয়, সেই ছানা থেকেই আমাদের প্রিপারেশন তৈরি করে দেয়, আমাদের রান্না বান্না করে আমাদের খাওয়ায়। আচ্ছা, ও দি, আমাকে দুটো দাও। ये खस्सी है खस्सी। ফুরুনগাঁওর আশিকা হোমস্টেতে আপনারা কিভাবে পৌঁছাবেন সেটা আগেই বলেছি, যে দুটো রাস্তা দিয়ে আসা যায়, কালিম্পং হয়েও আসা যায়, আর ওদিকে রংপুর থেকেও আসা যায়। একটা কথা একটু বলে রাখি, যে আমরা এসছি, মানে খুব একটু কষ্ট হয়েছে, কারণ রাস্তাটা খুবই শর্ট, খুবই অফবিট রাস্তা। তো আপনারা যদি আসেন, গাড়ি নিয়ে আসলে খুব সাহস করে আসতে হবে, ঠিক আছে? আসা যাবে না সেরকম নয়, গাড়ি নিয়ে আসলে একটু সাহস করে আসতে হবে। আর যদি আপনারা গাড়ি ভাড়া করে আসেন এনজিপি থেকে, সেক্ষেত্রে এই যে হোমস্টে, এই হোমস্টের মালিকের নাম্বার আমরা দিয়ে দেবো, ঠিক আছে? উনি টোটাল ব্যবস্থা, গাড়ির ব্যবস্থা, কিভাবে আসবেন না আসবেন, টোটাল ব্যবস্থা উনিই করে দেবেন। চলে এসছে আমাদের সামনে সকালবেলার জল খাবার। এই হোমস্টের সমস্ত খাবার ভালো লেগেছে। এই ব্রেকফাস্টটা নিশ্চয়ই সুন্দর হবে। এটি এখানকার একটি অথেন্টিক ডিশ, খেয়ে জানাবো যে কেমন হয়েছে। দাদা, এর নাম কি? ড্রাই আন্ডার ওয়াই ওয়াই। ড্রাই আন্ডা ওয়াই ওয়াই। এখানকার অথেন্টিক ফুড আমরা টেস্ট করব, কেমন লাগছে সেটা শেয়ার করব, বলবো তোমাদের। দারুণ টেস্ট। বাই বাই আশিকা হোমস্টে। আশিকা হোমস্টে থেকে আমরা বিদায় নিয়ে আমরা এবার যাব পানবু। পানবুতে আমরা মঞ্জুশ্রী রিট্রিট যে হোমস্টে রয়েছে সেখানে যাব। পানবুতে যে মঞ্জুশ্রী রিট্রিটে যেখানে আমরা থাকবো, সেই টোটাল ডিটেলস থাকবে আমাদের পরের ভিডিওতে। ওই যে আমাদের লাগেজ নিয়ে চলেছে আগে আগে। এখানে অনেকটাই উপরে উঠতে হচ্ছে, কষ্ট হচ্ছে প্রচন্ড। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওর নাম হচ্ছে মিষ্টি। ও আমাদের এগিয়ে দিতে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি। ওকে কালকে প্রচুর খাবার দিয়েছি, জন্য ও এখন আমাদের এগিয়ে দিতে যাচ্ছে। সারাদিন আমাদের সাথে। ওই যে আসছে एगिए दीते। हम लोग अभी निकल रहे हैं आशिका होमस्टे से। आशिका होमस्टे का जो मालिक है मंगल,
आपका टाइटल क्या है? कुटिया। মঙ্গল ভুটিয়া। এই মঙ্গল দা এ হচ্ছে আশিকা হোমস্টের মালিক, খুব মাইডিয়ার লোক। তা মঙ্গল দা আপনাদের উদ্দেশ্যে বা আপনাদের কিছু বলবে। नमस्ते, मेरा नाम मंगल भाई है और मैं फुरुन गांव आशिका होम स्टे से बिलोंग करता हूं। और सर आया यहाँ पे बहुत अच्छा लगा। और सर का जो यूट्यूब चैनल है उसमें आप लोग सब्सक्राइब कर दीजिएगा, बेल आइकन दबा दीजिएगा, बहुत सारा प्यार दीजिएगा। और सर के माध्यम से यूट्यूब चैनल के माध्यम से आप फुरुन गांव में विजिट करने के लिए ज़रूर आइएगा, आपको होमली फील मिलेगा। थैंक यू। থ্যাংক ইউ। ठीक है सर। থ্যাংক ইউ। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান।